ব্যারাকপুর শিল্পাঞ্চলে শিল্প ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া। দেশব্যাপী 21টি বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা শিল্প ধর্মঘটে জুটমিল সহ ব্যাংকের কর্মবিরতিতে মিশ্র প্রতিক্রিয়া। ব্যারাকপুর শিল্পাঞ্চলে হুকুমচাঁদ জুটমিল সহ রিলায়েন্স জুটমিলগুলিতে উৎপাদন পুরোপুরি বন্ধ থাকলো। 4টি শ্রমকোড বাতিলের পাশাপাশি বন্ধ জুটমিলগুলিকে খোলার দাবিতে শিল্প ধর্মঘট সফল বলেই বামপন্থী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি করল। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক সনদ দে জানান, বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা শিল্প ধর্মঘট সম্পূর্ণ ব্যর্থ, কারণ বাজারঘাট থেকেই পরিবহন সচল রয়েছে। তার পাশাপাশি বামপন্থীদের মঙ্গল গ্রহের দল বলেই ওরা 77 সাল থেকে যে কোনো ইস্যুতে বন্ধ করে বাৎসরিক উৎসব পালন করে আসছে। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। আজকে কি ইস্যুতে শিল্প ধর্মঘট নিজের বাড়িতেও জানতে পারবে। সারা শুধু শিল্প ধর্মঘট পশ্চিমবঙ্গে, কারণ এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা কালকে শেষ হয়েছে, আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। দেশের একটা গুরুত্বপূর্ণ সংগঠন, তাদের দায়বদ্ধতা আছে, তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা শিল্প ধর্মঘট আমরা ডাক দিয়েছি। কিন্তু সারা দেশে সাধারণ হরতাল পালন করছে শ্রমিক, কৃষক এবং শ্রমিক কর্মচারী যে ইউনিয়নগুলো আছে। তার কারণ হচ্ছে মূলত দেশটাকে বেচে দিচ্ছে কেন্দ্রের সরকার। কেন্দ্রীয় সরকার, মোদী সরকার দেশটাকে বেচে দিচ্ছে। শ্রমিকদের এর আগে কৃষকদের শেষ করার জন্য যে কৃষি বিল এনেছিলেন, সেই কৃষি বিল চাপে পড়ে বাধ্য হয়েছে এখন পর্যন্ত স্থগিত রাখতে, সেই কৃষি বিল চালু করতে পারেনি। আপনারা জানেন কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে, মোদী সরকারের জনস্বার্থ বিরোধী যে কাজগুলো এবং ব্যাংক সহ বীমা 100% বিদেশিদের হাতে যে তুলে দিচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই ধর্মঘট। কেন্দ্রের যে সমকোড বাতিলের দাবিতে সারা ভারতবর্ষ জুড়ে আজকে উত্তাল। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, আমরা তাই এখানে গণপরিবহন ব্যবস্থা পরীক্ষার্থীদের সুবিধার জন্য ছাড় দিয়েছি। এখানে সেটা শিল্প ধর্মঘটের আকারে আমরা পালন করছি। এই রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি ব্যাংক এবং যে সমস্ত কলকারখানা সব আজকে বন্ধ। আজকে দিনে দাঁড়িয়ে কতটা পূর্ণতা পাবে এই ধর্মঘট? দেখুন, এই প্রশ্নটা আগে আমাদের যার নিজেকে দিয়ে করতে হবে। আমরা যখন আক্রান্ত হই, যখন সাধারণ ব্যবস্থা আক্রান্ত হয়, সাধারণ মানুষ যারা সময় এই কেন্দ্রীয় বাজেট হলো দেখলেন, তারা কেন্দ্রীয় যে ইয়েরা রয়েছে, যারা কর্পোরেট জগৎকে একগাদা ছাড় দিল, কিন্তু সাধারণ মানুষের চাহিদার ক্ষেত্রে কিন্তু কিছু পেলেন না। এখনো কিন্তু সাধারণ মানুষের যে সমস্ত সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য, সেই সব জায়গায় এখনো উপেক্ষিত। আর এ রাজ্যে রাজ্য সরকারও তাই। এ রাজ্যের সরকার গতকালই নরেন্দ্র মোদীতে আমরা যে বলি না সেটিং, দেখুন গতকালই সরকারি একটা আদেশনামা বার করেছে, যেখানে বলেছে আজকে যদি তারা কাজে যোগদান না করে, একদিনের রোজ কাটা যাবে এবং কর্মজীবন থেকে একদিনের ছেদ হবে।